প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, রূপনগর কলেজের অনলাইন পাঠদান কার্যক্রম শুরু করছি। শ্রেণী একাদশ, মূল বিষয় উচ্চতর গণিত, প্রথম পত্র, সহ বিষয় বীজগণিত, আলোচ্য বিষয় ম্যাট্রিক্স ও নির্ণায়ক, পাঠদানের বিষয় ম্যাট্রিক্স বিষয়ক সমস্যা ও তার সমাধান। শিক্ষক সাধন কুমার বসু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, শ্রদ্ধাভাজন সরকারকে যথাযথ সম্মান এবং তোমাদের সশুভেচ্ছা স্বাগত জানিয়ে আজকের পাঠদান শুরু করবার আগে একটা অনুরোধ রাখছি। অতিমারি কোভিড-19 হতে রক্ষা পেতে মাস্ক পরা সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যাবশ্যক মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ আমরা বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স সংশ্লিষ্ট সমস্যা ও তার সমাধান বিষয়ে আলোকপাত করব। প্রথমে আমরা উল্লেখিত সংশ্লিষ্ট বিষয়ে সামান্য আলোচনা করব, পরবর্তীতে সমস্যা ও তার সমাধান শুরু করা হবে। এখানে বলতে চাচ্ছি, বর্গাকার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমাদের কিছু কিছু জিনিস পূর্বে জানতে হয়। তার একটি হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যে বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, তাকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ বলতে চাচ্ছি, ম্যাট্রিক্সের মান নির্ণয় সম্ভব না, কিন্তু ওদের ওই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো নিয়ে যে নির্ণায়ক গঠন করা হবে তার মান 0 হলে তাকে ব্যতিক্রমী বলা হবে। এখানে এ সমান একটা ম্যাট্রিক্স দেখানো হয়েছে, যার ভুক্তিসমূহ প্রথম সারিতে 2, 6, দ্বিতীয় সারিতে 4, 12 একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কারণ নির্ণায়ক ওই ভুক্তিগুলো নিয়ে নির্ণায়ক গঠন করলে আমরা পাচ্ছি এখানে 0। কিন্তু যদি উপরোক্ত নির্ণায়কের মান 0 না হয় তবে উহাই অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেমন 2, 4, 6, 18 একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, কারণ এখানে ওই ভুক্তিগুলো নিয়ে আমরা নির্ণায়ক তৈরি করেছি, সেখানে আমরা মান পেয়েছি 12। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের স্মরণ রাখতে হবে যে শুধুমাত্র অব্যতিক্রমী ম্যাট্রিক্সেরই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বলতে আমরা ওই ম্যাট্রিক্সকেই বুঝবো যে কোনো বর্গ ম্যাট্রিক্স এর i-তম ভুক্তির প্রতিসঙ্গী বা অনুরূপ সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সই সহগুণক ম্যাট্রিক্স। একে a⁴ বলতে পারি কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স এইটা বোঝাতে যাচ্ছে দ্বারা প্রকাশ করা হয়। এখানে a = একটি 3×3 বা অর্ডার 3 ম্যাট্রিক্স লিখেছি। তার এখানে ভুক্তিগুলো দেখানো হয়েছে ছোট হাতের লেটার দিয়ে। এখানে ছোট হাতের a, এখানে বড় হাতের a দিয়ে বোঝানো হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। যেমন ছোট হাতের বা স্মল a11 ভুক্তির সহগুণক হচ্ছে আমাদের ক্যাপিটাল A11। এইভাবে আমরা 9টি ভুক্তির জন্য 9টি সহগুণক পেয়েছি, তাই দিয়ে আমাদের ম্যাট্রিক্স নির্ণয় করেছি। এইটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। এখানে বলা হচ্ছে যেখানে aij হচ্ছে, এখানে ক্যাপিটাল aij হচ্ছে স্মল aij তম ভুক্তির সহগুণক। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এবার আমরা অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বিষয়ে ধারণা নেবার চেষ্টা করব। কোন সহগুণক ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে পরিবর্তন করলে অনুবন্ধী ম্যাট্রিক্স পাওয়া যাবে। আমরা বলতে চাচ্ছি, আমরা
যে সহগুণক ম্যাট্রিক্স পেয়েছি এর সারিগুলোকে কলামে অথবা কলামকে সারিতে পরিবর্তন করলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেলাম। অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার সি বলি বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বলি এর তার ট্রান্সপোজ। এখানে নিচে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে যেহেতু এ ইজ ইকুয়াল টু একটি ম্যাট্রিক্স লিখেছি 3/3 বা অর্ডার 3 ভুক্তিগুলো দিয়ে, সেখান থেকে কোফ্যাক্টর ম্যাট্রিক্স পেয়েছি, তাকে সারি থেকে কলামে, কলাম সারিকে রূপান্তর করে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়েছি এর। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এবার আমরা বিপরীত ম্যাট্রিক্স বিষয়ক আলোচনা শুরু করব। যেগুলো আমাদের প্রাথমিক দরকার সেগুলো আমাদের আলোচনা করে নিয়েছি, এবার আমরা বিপরীত ম্যাট্রিক্স বিষয়ে আলোচনা শুরু করব। যদি দুইটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল অভেদক ম্যাট্রিক্স হয় তবে একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। এ ও বি ম্যাট্রিক্স দ্বয়ের ক্ষেত্রে এ বি ইজ ইকুয়াল টু বি এ ইজ ইকুয়াল টু আই হলে এ বি এর এবং বিপরীত ম্যাট্রিক্স বলা হবে। এ কে বি এর বিপরীত ম্যাট্রিক্স বলা হবে বা বি কে এর বিপরীত ম্যাট্রিক্স বলা হবে। এ ও বি ম্যাট্রিক্স দ্বয়ের ক্ষেত্রে এ বি সমান বি এ সমান আই। আই বলতে এখানে অভেদক ম্যাট্রিক্স হলে এ বি এর এবং বি এর বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ এ ইজ এখানে ইনভার্স অফ বি বা বি ইজ ইনভার্স অফ এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ে নিচে উল্লেখিত ধাপ সমূহ অনুসরণ করতে হয়। প্রথম ধাপ, প্রদত্ত ম্যাট্রিক্সের ভুক্তিসমূহের দ্বারা গঠিত নির্ণায়কের মান নির্ণয় করলে যদি মান শূন্য না হয় তবে পরবর্তী ধাপে যেতে হবে। শূন্য হয়ে গেলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, অতএব সেটা আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো না। দ্বিতীয় ধাপ, প্রতিটি ভুক্তি সহগুণক নির্ণয় করতে হবে। যেহেতু মান শূন্য হয়নি প্রদত্ত ম্যাট্রিক্সের ভুক্তি দ্বারা গঠিত নির্ণায়কের, তাহলে আমরা দ্বিতীয় ধাপে প্রতিটি ভুক্তি সহগুণক নির্ণয় করলাম। প্রাপ্ত সহগুণক দ্বারা একটি সহগুণক ম্যাট্রিক্স গঠন করতে হয়। এরপর সহগুণক ম্যাট্রিক্সের অনুবন্ধী বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সে পরিবর্তিত করতে হয়। আমরা পরিবর্তন করব, যে সহগুণক ম্যাট্রিক্স পেলাম তার সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে পরিণত করলাম, করলে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ওইটার মিলে দুটো ধাপ, একটা হচ্ছে আমাদের সহগুণক ম্যাট্রিক্স, তাকে আমরা ট্রান্সপোজ করলাম, করে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেলাম। সর্বশেষে প্রাপ্ত ম্যাট্রিক্সকে সর্বপ্রথমে প্রাপ্ত নির্ণায়কের অশূন্য মান দ্বারা ভাগ করলে কাঙ্ক্ষিত বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে। আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যদি আমরা ওই যে মান আমরা পেয়েছিলাম অশূন্য মান, ওইটা দিয়ে ভাগ করব, করলে আমরা বিপরীত ম্যাট্রিক্স পাবো। সংক্ষিপ্তভাবে একটু বলি, যদি এ একটি ম্যাট্রিক্স হয় তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের অশূন্য মান হলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স এর নির্ণয় করে তার ট্রান্সপোজ করলাম, অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেলাম। নির্ণয় করবার পর আমরা দেখলাম এর বিপরীত ম্যাট্রিক্স সমান বা ইজ ইকুয়াল টু লব এ অ্যাডজয়েন্ট অফ এ, আর পরে এর মানে নির্ণায়কের মান সূত্র প্রয়োগ করে আমরা ওই যে উপরোক্ত সূত্র পেলাম, ওইটা প্রয়োগ করে আমরা বিপরীত ম্যাট্রিক্স পাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা একটা ম্যাট্রিক্স লিখেছি যেটার প্রথম সারিতে আছে ভুক্তি সমূহ 3, 4, 6, দ্বিতীয় সারিতে 1, 2, 3, তৃতীয় সারিতে 8, 5, 10। এইটা যদি হয় তাহলে প্রমাণ করতে হবে আমাদের বিপরীত ম্যাট্রিক্স এ তার সাথে গুণ যে ম্যাট্রিক্স আমরা লিখেছি প্রদত্ত ম্যাট্রিক্স, এদের গুণফল আই বা অভেদক ম্যাট্রিক্স হবে, যেখানে আই ইজ ইকুয়াল টু ওই আমাদের প্রধান কর্ণের ভুক্তি সমূহ 1, 1, 1, 1 আছে প্রধান কর্ণের, মুখ্য কর্ণের ভুক্তি সমূহ, আর বাকি ভুক্তি সমূহ, বাকি 6টা ভুক্তি সমূহ
0 বা 0 দেয়া আছে, আমরা সমাধান করা শুরু করছি। দেয়া আছে a is equal to ওই ম্যাট্রিক্সটা লিখেছি, যার প্রথম সারিতে ভুক্তিসমূহ 3 4 6, দ্বিতীয় সারিতে 1 2 3, তৃতীয় সারিতে 8 5 10। এখানে আমরা ওই ভুক্তিসমূহ নিয়ে a নির্ণায়কের মান বের করলাম, করে আমাদের হয়েছে 5, যেটা আমাদের অশূন্য মান। এখানে আমরা করে দেখিয়েছি, বিস্তারিত আলোচনা করলাম না। যেহেতু নির্ণায়কের মান অশূন্য, অতএব এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে, তাই আমরা লিখেছি অতএব এর বিপরীত যোগ্যতা বিদ্যমান। এখানে আমরা ক্যাপিটাল এ দিয়ে আমরা স্মল এ ভুক্তির সহগুণক বের করেছি, a11 এর মান বের করে পেয়েছি 5, a12 এর মান বের করে পেয়েছি 14, a13 এর মান -11, a21 বলতে বোঝাচ্ছি দ্বিতীয় সারির প্রথম ভুক্তি, দ্বিতীয় সারির প্রথম কলামের সংযোগ স্থলে যে ভুক্তি আছে স্মল 21 তার সহগুণক a21 is equal to -10, a22 এর মান পেয়েছি -18, a23 এর মান পেয়েছি 17, a31 এর মান পেয়েছি 0, a32 এর মান পেয়েছি -3, a33 এর মান পেয়েছি 2। এখানে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স তৈরি করেছি ওই মানগুলো দিয়ে। সেখান থেকে প্রথম সারিতে পেয়েছি 5 14 -11, দ্বিতীয় সারিতে -10 -18 17, তৃতীয় সারিতে 0 -3 2, এবং ওইটাকে ট্রান্সপোজ করে আমরা পেয়েছি অ্যাডজয়েন্ট অফ এ। সেখান থেকে ওই আমরা পেয়েছি প্রথম সারিতে 5 -10 0, দ্বিতীয় সারিতে 14 -18 -3, তৃতীয় সারিতে -11 17 2। এবার আমরা বিপরীত ম্যাট্রিক্স ওই সূত্র ব্যবহার করে আমরা পেলাম আমরা পেয়েছি 1/5 ইন্টু একটা ম্যাট্রিক্স যার প্রথম সারিতে উপরোক্ত সেইটা 5 -10 0, 14 -18 -3 -11 17 2। এখন বিপরীত ম্যাট্রিক্সকে প্রদত্ত ম্যাট্রিক্স দ্বারা গুণ করব। আমাদের বর্গ ম্যাট্রিক্সের বা আমাদের যে ম্যাট্রিক্সের গুণন, স্কেলার গুণন না, ম্যাট্রিক্সের গুণনের যে নিয়ম, সেই নিয়ম আমরা প্রয়োগ করেছি। এখানে আমরা পর্দায় দেখতে পাচ্ছি বড় আকারে, আমি সম্পূর্ণটা পড়বো না, তোমরা দেখে নেবে। আমরা স্বাভাবিকভাবে পেয়েছি যে সর্বশেষে যে ম্যাট্রিক্সটি তার প্রধান বা মুখ্য কর্ণে রয়েছে আমাদের 1 1 1, বাকি 6টি ভুক্তি 0 বা 0, যার ফলে আমরা এটাকে বলতে পারছি অভেদক ম্যাট্রিক্স। অতএব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এটা আমরা লিখেছি, যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণিত লিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত উচ্চতর গণিত প্রথম পত্র কিনবার অনুরোধ ও শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকের পাঠদান এখানেই শেষ করছি।